হে গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল পিন্টু পূজা। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো সুজির গোলাপ জামুন। তো চলো দেখি সুজির গোলাপ জামুন কেমন করে বানাই। তো প্রথমে আমি গ্যাসটা অন করে নিই। এই কড়াই চাপিয়ে দিই। যে জলটা আছে জলটা শুকুক আর কড়াইটা গরম হয়ে যাক। তো কড়াই আমার গরম হয়ে গেছে, আমি বেশি গরম করব না, হালকা গরম করেছি। তো বেশি গরম করলে সুজিটা পুড়ে গেলে আর কিন্তু ভালো হবে না। আমি গ্যাসটা একদম লো হিটে করে দিয়েছি, লো ফ্লেমে। তো আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো। এখানে আমি এক ছোট কাটোরির মধ্যে, বলতে গেলে বাটির মধ্যে নিয়ে নিয়েছি সুজি। তো এই সুজিটাকে আমি দিয়ে দিই। তো এই সুজিটাকে আমি আলতো হাতে করে চালিয়ে নিব। লাল লাল করতে হবে না, সুজিটা শুধু একটু ভেজে গেলেই হবে। একটু ভাজা ভাজা হওয়া নিয়ে কথা আছে, গরম হওয়া নিয়ে। তো এটাকে আমি হালকা হাতে করে চালিয়ে নেব। এই সুজির মধ্যে যে কাঁচা ভাবটা আছে, এটা যতক্ষণ চলে যায়নি ততক্ষণ একটু হালকা করে ভেজে নেব। কিন্তু লাল লাল করবে না, লাল করলে কিন্তু পরে ভালো লাগবে না খেতে। তোমরাও একটা মেজারমেন্টের জন্য কিছু একটা বাটি, গ্লাস বা কাপ, কোনো কিছু একটা ইউজ করতে পারো। আমি যেহেতু এখানে কাপ নেইনি, আমি বাটি নিয়েছি, বাটির মধ্যে করে সুজিটা নিয়েছি। তো এই তো আমি বেশি হিটটা করিনি, একদম লো ফ্লেমে রেখেছি। লো বলতে গেলেও ভুল, লো থেকে একটু বাড়িয়ে মিডিয়াম টাইপের একটা রেখেছি। এর থেকে বেশি রাখবো না, কারণ পুড়ে যেন না যায়। বেশি লালচে হয়ে গেলে আবার ভালো হয় না এটা আবার, তাই। তো এটাকে আমি হালকা করে করে ভেজে নিই। তো এই দেখো সুজির যে কাঁচা ভাবটা থাকে সেটা চলে গেছে। তো আমি যেই বাটির মধ্যে সুজিটা দিয়েছি, ওই বাটির মধ্যে আমি দুধটা দিয়ে দেবো। যেই জিনিসটার মধ্যে তুমি সুজি নেবে মেপে, সেটার মধ্যে দুবার না এইভাবে দুধ দিতে পারো। তো এইভাবে এটা আমি চালিয়ে নেব। এটা ভালো করে আমি মিক্স করে নিই। এই দেখো আমি একদম মেপে মেপে দিয়েছি, তাই এটা একদম দুধটা শুকে নিয়েছে। এখন হালকা হালকা লো হিটের মধ্যে এটা ভালো করে চালিয়ে নেব। এমন একটা ইয়ের সময় চলে আসবে এটা, যেটা বেঁধে বেঁধে যাবে, তখন বুঝতে পারবে যে হয়ে গেছে। দেখো আমি এটা এখন চালিয়ে নিচ্ছি ভালো করে। ওটা আমাদের গোল করতে সুবিধা হবে ভালো মতো যদি এখন চালিয়ে নিই। আর যে দুধটা আমি দিয়েছি ওটা রুম টেম্পারেচার দুধ ছিল, বলতে গেলে বেশি গরম না ঠান্ডাও না। তো এই দেখো এটা একদম বেঁধে গেছে বলতে গেলে। তো এটাকে এখন আমি নামিয়ে নিব। তো গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে নিই। তো এই দেখো আমি এটা নামিয়ে নিয়েছি। এখানে একটু ভালো করে আমি চালিয়ে নিচ্ছি। তো এটা এবারে এই কড়াই থেকে আমি একদম থালায় ট্রান্সফার করে দেবো। আমি থালায় নামিয়ে নিলাম। তো এটা হালকা একটু ঠান্ডা হোক, বেশি ঠান্ডা হতে দেবো না, হালকা একটু করে ঠান্ডা করে নিই একটু ফ্যানটা চালিয়ে। তো এটা যতক্ষণ হালকা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এইদিকে চাটনিটা উঠিয়ে দেবো। নিচে বন্ধ করে দিয়েছি, দেখছো এতটা আমি ভুল। তো আমি যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এই চাটনিটা উঠিয়ে দিই। তো চলো চাটনিটা উঠিয়ে দিচ্ছি, দেখো না এটা কিচ্ছু না। তো এই দেখো আমি একটা বাটির মধ্যে চিনি দিয়ে দেবো। আর যত পরিমাণ চিনি দিয়েছি তত পরিমাণ আমি জল দিয়ে দেবো এখানে। তো এই চাটনিটা হতেই থাকো, যতক্ষণ এটা হবে ততক্ষণ আমি এই দিকটা পুরোটা। এর মধ্যে একটা ছোট এলাচ দুটো একটু মানে একটু ফাটিয়ে দিয়ে দিয়ে দেবো, যেন ফ্লেভারটা থাকে ওর।
ছোট এলাচে। এই দেখো আমি এগুলো দিয়ে দিচ্ছি। তো এটা ফুটুক, এটা ততক্ষণ আমি এটাকে করে নি। দেখো এটা এখন গরম গরম একটু হালকা হয়ে গেছে। তো আমি হাতে তেল মেখে নিয়েছি, তো তোমরা হাতে হালকা তেল মেখে নেবে। এটাকে একটু ভালো করে একটু মেখে নি, বেশি ঠান্ডা হয়ে গেলে আবার হবে না। তো আমি আর একটু হাতে তেল নিয়ে নেব। হাতের তেলটা মেখে নিই। তো এবারে আমি এটা গোল গোল করে ছোট ছোট একটা বল টাইপের মতো বানিয়ে নেব। তো আমি এবারে এগুলো এই ছোট ছোট করে গোলাপ জামুন বা রসগোল্লা শেপ করে নেব সবগুলো। তো এইভাবে আমি সবগুলো করে নিই। তো এই দেখো চাশনিটা একদম হয়ে গেছে, তোমরা ছুঁয়ে বুঝতে পারবে একটা চিপচিপি একটা ভাব চলে আসবে। আর এই দেখো আমি এগুলোকে গোল করে নিয়েছি। একটা তোমার দাদা ভাইয়ের বললো যে একটা চ্যাপ্টা করে রাখো, তো আমি একটা গোল করে চ্যাপ্টা করে দিয়েছি। আর এইদিকে আমি কড়াইয়ে তেল উঠিয়ে দিয়েছি। একদম লো হিটে ভাজবো, না হলে এটা ফেটে যাবে। তো হালকা একটু তেলটা গরম হোক, তারপরে আমি এটাকে দেব। তো এই দেখো তেলটা একদম মানে গরম বেশি করিনি, আমি লো ফ্লেমে রেখেছি, মিডিয়ামে। আমি এবারে একটা একটা করে বল দিয়ে দেবো। এই দেখো এইভাবে আমি একটা একটা করে এই যে আমি গোলাপ জামুন গুলো বানিয়ে রেখেছি ওগুলো দিয়ে দিচ্ছি। আমি বেশি দেবো না, কারণ একটা একটা করে লেগে গেলে আবার অসুবিধা হয়ে যাবে, তাই আমি এই কয়টাই দিই। একদম লো ফ্লেমে হালকা হালকা করে আমি ভেজে নেব। এই দেখো আমি যে গোলাপ জামুন গুলো ভাজছি, কেমন একটা কালার চলে এসেছে হালকা হালকা করতে করতে। এটা খুব সুন্দর লালচে একটা কালার এসেছে। একটু একটু একটা সাদা স্পট পড়েছে, ওগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেবো। তারপরে একদম একটু আমি হালকা এখানে চাশনি মানে বলতে গেলে কি হালকা গরম করে রাখছি, কারণ বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু ওটা আবার শুকবে না বলতে গেলে। একটু হালকা গরম লাগবে, তুমি যখন দেবে এইটা এই বলস গুলো, তখন তোমার ওটা একটু হালকা গরম থাকবে, তবেই হবে। তো এই দেখো এটা হয়ে গেছে। তো আমি এটাকে ছেঁকে নেবো। ছেঁকে একদম গরম গরম আমি এই একটু হালকা গরম আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম। ওইটা এবারে হতে থাকবে হালকা হালকা করে, তো ওটাকে আমি একটু চালিয়ে দিই। তো এই দেখো আমি এটাকে চালিয়ে দিচ্ছি, এটা হালকা একটু গরম যেন আছে চাশনিটা, একটু গরম গরম আছে এই চাশনিটা। তো এই চাশনিটার মধ্যে এখন এটা ঢাকনা দিয়ে রেখে নেব। এটা ধীরে ধীরে এখন এই রসগুলো এর ভেতরে ঢুকবে, বলতে গেলে ভরবে। আর এই সাইডে আমি এই আরো বলস গুলো আছে এগুলো এবারে ভেজে নেব। এটা সেকেন্ড ব্যাচ। দেখতেই পাচ্ছ একদম গোল গোল লাড্ডু। ব্যাচটা যেভাবে ভাজলাম এই সবগুলো আমি এইভাবে করে ভেজে নেব। এটা লাস্ট এটা পুরোটা আমি উঠিয়ে নিচ্ছি, আর এই চাশনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। গরম গরম দিয়ে দিলাম। চাশনিটা একদম ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে। তো চাশনিটা আমি হালকা একটু করে গরম করে নেবো, কারণ হালকা একটু গরম থাকলে সবগুলো গুলো চুষে নেবে। তো এইটা এখন আমি হালকা একটু গরম করে একদম ঢাকনা দিয়ে রেখে দেবো 1-1.5 ঘন্টার জন্য। এই যে আমি 1-2 ঘন্টা এটার মধ্যে রেস্ট দিয়ে দিয়েছি, 1-1.5 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টার মতো। এই দেখো দেখেছো আমি যতগুলো চাশনি রেখেছিলাম প্রায় সবগুলো শুকিয়ে গেছে, আর এগুলোর মধ্যে চলে গেছে। কত বড় বড় লাগছে, কত নরম হয়েছে তোমরা দেখতে পারো। আমি তোমাদেরকে দেখাবো একদম। তো ঠিক আছে আমি এটার প্লেটিং করে নিই।
তো এই দেখো আমার প্লেট একদম রেডি হয়ে গেছে। তো চলো আমি এটা টেস্ট করে তোমাদেরকে বলি কেমন হয়েছে। চলো এটাকে আমি টেস্ট করি। এটা নিচে নামি, পুরো রসটা একদম শুকিয়ে গেছে বলতে গেলে। এই দেখছো তোমরা কত আরাম করে কেটে গেছে একদম বলতে গেলে। তো চলো আমি এটাকে আমি এবারে টেস্ট করি। হুম, মুখে টেস্টটা আসছে বলতে গেলে একদম মানে কি বলবো, গোলাপ জামুনের মতো টেস্ট। আমার তো এমনিতেই গোলাপ জামুন একদম ফেভারিট। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা বাড়িতে একবার ট্রাই করবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আমার ভিডিওতে। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলের মধ্যে তাদের বলছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আরো নতুন নতুন ভিডিও আসতে থাকবে এই চ্যানেলের মধ্যে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের বলছি যে একটা ফলো আর একটা কমেন্ট করবে অবশ্যই। কারণ আপনাদের একটা ফলো একটা কমেন্টে মানে আমাদের উৎসাহটা আরো বাড়িয়ে তোলে। তো আজকের জন্য এইটুকুই। আগামীকাল